আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। ধরুন ইসরায়েলের একটি পরমাণু স্থাপনা বা পঞ্চম প্রজন্মের বিমান ঘাঁটি, সেখানে হঠাৎ করেই একটি মিসাইল ফায়ার হলো। যেই মিসাইলের পেলোডের সক্ষমতা 5.5 টন, 5.5 টন ওজনের পেলোড। আর এই পেলোডের ভেতর রয়েছে 80টি আলাদা আলাদা বোমা। একটি মিসাইলের ভেতর আলাদা আলাদা প্রায় 80টি ওয়ারহেড। যখন এর গতি থাকবে ঘন্টায় প্রায় 8000 কিলোমিটার বা শব্দের থেকেও প্রায় 16 গুণ বেশি, এত দ্রুত গতিতে ইসরায়েলের আকাশে এটা প্রবেশ করে ইসরায়েলের ঘাঁটির দিকে নিক্ষেপ হবে এবং একটি মিসাইল থেকে আরও প্রায় 80টি টার্গেটে আলাদা আলাদা সে হামলা করতে পারবে। তাহলে ইসরায়েলের কি অবস্থা হবে? দেখুন, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা রিসেন্টলি একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট দিয়েছে যে ইসরায়েলের কোনো কিছুই করার থাকবে না চেয়ে চেয়ে দেখার ছাড়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত দ্য ন্যাশনাল ইন্টারেস্ট নামক যে গোয়েন্দা রিপোর্ট রয়েছে, সেখানে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তারা নিশ্চিত করছে ইরান মাত্র কয়েকদিন পূর্বেই, মাত্র 3 দিন পূর্বেই গোপনে এই শক্তিশালী হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডিটেলস রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বলা হচ্ছে যে এটি মধ্যপ্রাচ্য নয়, বর্তমান পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি হাইপারসনিক মিসাইল, যেটা প্রায় 5 টন ওজনের পেলোড বহন করার সাথে সাথে 70 কেজি ওজনের 80টি ওয়ারহেড একটি মিসাইলে বহন করতে পারে। ইরানের সুপ্রিম লিডারের পক্ষ থেকে এর পূর্বেই নিশ্চিত করা হয়েছিল গোপনে তারা শক্তিশালী সমরাস্ত্রের পরীক্ষা চালাবে। অনেকে ধারণা করছিলেন সেটা হয়তো হতে চলেছে খোরাম শাহার 5। তবে খোরাম শাহার 5 এর পরীক্ষা না করে এই আখির আল জামান বা শেষ জমানার যুদ্ধ নামে যে নতুন মিসাইল রয়েছে, এটা ইরান পরীক্ষা করেছে এবং এটার মূলত টার্গেটই করা হয়েছে ইসরায়েলকে আক্রমণ করার জন্য। দেখুন, ইসরায়েল কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেট করেছে তার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা বাঁচানোর জন্য, তবে সেটি একটি ওয়ারহেডের জন্য। ইরান ইসরায়েলের জন্য এমন ব্যবস্থাই করেছে যে ইসরায়েলের আকাশে প্রবেশ করবে মাত্র একটি মিসাইল। সেই একটি মিসাইলই আকাশে বিস্ফোরিত হয়ে তার ভেতর থেকে আরো 80টি বোমা নিক্ষেপ করবে, যার এক একটির ওজন 70 কেজি, সরাসরি ইসরায়েলের পরমাণু স্থাপনায় বা বিভিন্ন ধরনের সামরিক ঘাঁটিতে। সেই ঘাঁটিগুলো বাঁচানোর সম্ভাবনা ইসরায়েলের হাতে খুবই কম। দেখুন, ইরান অতি গোপনে তার মরুভূমির ভেতর যে মিসাইলটি পরীক্ষা করেছে আখের আল জামান, তার বাংলা অর্থ হলো কিয়ামতের দিন। এটি খুবই উন্নত একটি হাইপারসনিক আইসিবিএম মিসাইল। দেখুন, আইসিবিএম মিসাইলের যে সংজ্ঞা রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছে ইরান। কারণ এর পূর্বে পৃথিবীর যত দেশের কাছে আইসিবিএম প্রযুক্তি রয়েছে, তাদের মিসাইলগুলো একসঙ্গে 60টি থেকে সর্বোচ্চ 12টি টার্গেটেই হিট করতে পারে। মানে এই পেলোড থাকে 6 থেকে 7টি পেলোড। তবে ইরান এই মাত্রা 80টিতে নিয়ে গেছে। 70 কেজি ওজনের 80টি বিভিন্ন ধরনের আক্রমণ করার জন্য ওয়ারহেড থাকবে একটি মিসাইলে। এবং যেমনটা জানা যায় 2025 সালের 23শে আগস্ট বড় একটি সামরিক মহড়ার মাধ্যমে প্রথমবার সফল এই পরীক্ষাটি চালায় ইরান, যেই বিষয়ে ইরান কোনো তথ্য প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তাদের স্যাটেলাইটের মাধ্যমে ইরানের অত্যন্ত গোপন এই অ্যাডভান্স প্রযুক্তির পরীক্ষাটি ক্যাপচার করেছে। আর এর পরপরই কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সরকারকে সতর্ক করেছে এই মিসাইল সম্পর্কে। যদিও এই মিসাইলটি সরাসরি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত করতে পারবে না, কারণ এগুলোর রেঞ্জ হলো 3000 কিলোমিটার। ইসরায়েলের সকল স্থাপনা এবং মধ্যপ্রাচ্য এবং ইউরোপের কিছু কিছু জায়গায় যুক্তরাষ্ট্রের যে আঞ্চলিক ঘাঁটি রয়েছে সেখানে এটা হিট করতে ক্যাপেবল। পৃথিবীর বড় বড় সামরিক ওয়েবসাইটগুলো নিশ্চিত করেছে এই হাইপারসনিক মিসাইলটি তার ট্র্যাজেক্টরির সাথে যে গ্লাইড ফেস রয়েছে সেটা যুক্ত করে। আর এর জন্য এই মিসাইলটি তার সার্বক্ষণিক গতি ম্যাক 7 থেকে 8 পর্যন্ত শব্দের থেকেও 8 গুণ দ্রুত গতিতে সবসময় রাখতে পারে। আর এটি যখন রি-এন্ট্রি ভেহিকেলের মাধ্যমে পৃথিবীতে প্রবেশ করে তখন এর গতি থাকে মাক 15 থেকে সর্বোচ্চ 16, মানে শব্দের থেকেও 16 গুণ বেশি দ্রুত গতি। এত হাই স্পিডের কোনো মিসাইলকে প্রতিহত করার জন্য যে